নমস্কার, ওয়েলকাম টু সুইট রুটস। আজকে আমরা চলেছি আমাদেরই যাদবপুরে শ্রী রাম ঠাকুরের আশ্রম শ্রী শ্রী কৈবল্য ধামে। আর এই ধামে আপনারা কিভাবে আসবেন, কখন আসবেন, আর এর ভোগের খরচ কত, সমস্তই থাকবে আমার এই পর্বে। সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন সুইট রুটস। কৈবল্য ধামে আসতে হলে আপনাকে এসে পৌঁছতে হবে যাদবপুর স্টেশনে অথবা যাদবপুর 8B বাস স্ট্যান্ডে। যাদবপুর স্টেশন থেকে 8B বাস স্ট্যান্ড হেঁটে মাত্র 2-3 মিনিটের রাস্তা। আর 8B বাস স্ট্যান্ডে এসে আপনাকে অটো নিতে হবে বা আপনি হেঁটেও যেতে পারেন। মাত্র 10 থেকে 15 টাকা ভাড়া নেয় শেয়ারে। আপনি পৌঁছে যাবেন রাম ঠাকুরের আশ্রম শ্রী শ্রী কৈবল্য ধামে। এই হলো কৈবল্য ধাম যাদবপুর। আর সামনে দেখুন মিষ্টির দোকান রয়েছে। ধামের ঠিক উল্টো দিকেই, যাতে আপনারা পুজোর মিষ্টি এখান থেকে সংগ্রহ করতে পারেন। আর এখানে ঠাকুরের, রাম ঠাকুরের বিভিন্ন ছবি বিক্রি হচ্ছে, ফটো বিক্রি হচ্ছে। আর এই হলো আশ্রমের প্রবেশদ্বার। আর উল্টো দিকে পার্কিং। এই যে আশ্রম, আর ঠিক তার উল্টো দিকে এই হলো পার্কিং, বিশাল বড় পার্কিং। বিশাল বড়। এখানেও পার্কিং আছে, কিন্তু এখানে হয়তো কর্মকর্তারাই পার্কিং করতে পারেন। চলুন আরো ভিতর দিকে যাই। এখানে কিছু নিয়মাবলী বা নিবেদন করা হয়েছে, দেখে নেবেন। এখানে কি সুন্দর তুলসী মন্দির। এই তুলসী মন্দিরে প্রতিদিন সন্ধ্যায় নাম কীর্তন হয়, যেমনটি এখন হচ্ছে। আর তুলসী চাতালের সঙ্গেই রয়েছে শ্রী রাম ঠাকুরের একটি মন্দির, যেখানে তিনি সিংহাসনের উপরে অধিষ্ঠান করছেন। তুলসী অঙ্গনের অপর পাশে রয়েছে শ্রী রাম ঠাকুরের মূল মন্দির, আর তার আরও উপরে রয়েছে সমগ্র আশ্রম বিল্ডিংটি। চলুন এবার মূল মন্দিরের ভেতরে ঢোকা যাক, দেখি যাওয়া যায় কিনা। এই যে মূল মন্দির।
আর মন্দিরের ঠিক পিছনেই রয়েছে ঠাকুর যেখানে থাকতেন তার খাট এবং পাদুকা কি সুন্দর করে দেখুন রাখা আছে। ভালো করে দেখাই, এই দেখুন কি সুন্দর সেই মশারি, বালিশ, পাদুকা ইত্যাদি রাখা আছে। ঠিক মূল মন্দিরের পিছনেই রাখা আছে এটি। এবার আশ্রমটি একটু ঘুরে দেখি, চারপাশটি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি, চলুন। শ্রী শ্রী কৈবল্য ধামে কিন্তু প্রতিদিন বসে ভোগ প্রসাদ নেওয়ার ব্যবস্থা আছে। আপনাকে মাত্র 60 রুপিস দিয়ে একটি কুপন করাতে হবে। অফিস কাউন্টার থেকে কুপন 9টা থেকে 11টার মধ্যে দেওয়া হয়। আর সন্ধেবেলায় প্রতিদিন এখানে নাম কীর্তন হয়। নাম কীর্তন শেষ হলে এই ধরুন সন্ধ্যে 7টা বা 7:30 নাগাদ একটি সুন্দর মাখা প্রসাদ সবাইকে দেওয়া হয়, আমরাও পেয়েছিলাম। এখানে বার্ষিক অনুষ্ঠান সূচি দেওয়া আছে, দেখতে পারেন। আর এখানে এলোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে, নিঃশুল্ক দাতব্য চিকিৎসালয় লিস্ট দেওয়া আছে, খুব সুন্দর ব্যবস্থা। আর এখানে প্রণামী ইত্যাদি দিতে হলে আপনাকে এইখানে এই কাউন্টার দিতে হবে, এইসব কাউন্টার রয়েছে। এখানে ইনি যেমন বলছেন এখানে প্রতিদিন ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। বসে 9টা থেকে 11টার মধ্যে এসে কুপন করতে হয়, 1টা নাগাদ ভোগ প্রসাদ পাওয়া যায়। আর যদি আপনি ওই ভোগ প্রসাদ বাড়িতে নিয়ে যান তাহলেও ব্যবস্থা আছে। আমি বলে দিই, চার্জটা হচ্ছে 60 রুপিস এখানে বসে খাওয়ার জন্য। আর যদি বাড়িতে নিয়ে যেতে চান 120 রুপিস। এনারা প্যাকিং করে দেবেন, টাইমিং সেই একই, 1টার পরেই কিন্তু আপনি ভোগ প্রসাদ পাবেন। এই হলো ভোগ প্রসাদের গৃহ, এখানে আপনি ভোগ প্রসাদ পেতে পারেন, সব রয়েছে, সুন্দর ব্যবস্থা। এখন তো সন্ধেবেলা এসছি, এখন তো কিছু নেই। আর দেখুন সন্ধেবেলায় যখন লাইট জ্বলে ওঠে কি সুন্দর লাগছে মন্দিরটাকে, দারুণ দারুণ। চারিদিকটা দেখুন একবার, খুব ভালো ব্যবস্থা। এদের কিন্তু নিজস্ব দেখুন অ্যাম্বুলেন্স পরিষেবাও আছে। আর এখানে যে জায়গায় আমি এসেছি একটু অন্ধকার অন্ধকার বটে, এখানে পরলৌকিক কাজকর্ম করা যায় যদি কেউ করতে চান, শ্রাদ্ধ শান্তি ইত্যাদি। এই আশ্রমে কিন্তু শ্রাদ্ধ শান্তি বিভিন্ন পারলৌকিক কাজকর্ম করার সুন্দর ব্যবস্থা আছে। আপনি এখানে ব্রাহ্মণ, পুরোহিত, বিভিন্ন রকম শ্রাদ্ধের উপকরণ সবই পেয়ে যাবেন। সামান্য কিছু পয়সা বা দক্ষিণা আপনাকে দিতে হবে। আপনি 3টি কাউন্টার রয়েছে আশ্রমের। যারা শ্রাদ্ধ শান্তি করবেন বা দরিদ্র নারায়ণ সেবা করবেন তাদের উদ্দেশ্যে দেখুন কিছু নিয়মাবলী রয়েছে, একটু পড়ে নেবেন পজ করে। এইখানে সব ব্যবস্থা আছে। ঠিক তাদের পাশেই এদের অফিস রয়েছে, অফিসে আপনাকে নির্দিষ্ট চার্জে জমা করলেই আপনি অনুষ্ঠানগুলো করতে পারেন। অনেকে এখানে উপনয়নও করে। আচ্ছা, মন্দির খোলার ব্যাপারটা উনি বললেন সকাল 4টের সময় খোলে, 6টার সময় বন্ধ হয়ে যায়, আবার 10টার সময় খোলে, 12টার সময় মন্দির বন্ধ হয়, এবং বিকেল 4টে থেকে 8টা অবধি মন্দির খোলা থাকে। এটা মাথায় রেখে আসবেন। এটা বলছিলাম প্রণামী, শ্রাদ্ধানুষ্ঠান, প্রসাদের কুপন ইত্যাদি সব কিছু কাউন্টারে জমা দিতে হবে, এবং এরা কম্পিউটারের মাধ্যমে একটি টিকিট দেবে, সেটাতেই কিন্তু সব কাজ হবে। এখানে কাউন্টারে গিয়ে বলাতে উনি একটি নকুলদানার প্রসাদের একটি প্যাকেট দিলেন, যার মধ্যে ঠাকুরের একটি তুলসী পাতা রয়েছে আর নকুলদানা। আমরা এখন পয়সা নিলেন না, বলেন না। এদের নিজস্ব দেখুন গোশালাও আছে, বেশ কিছু গরু এখানে প্রতিপালিত হচ্ছে, খুব ভালো ব্যাপার, দারুণ।
রাম ঠাকুরের হিস্ট্রিটা এরকম, তিনি প্রায় 80 বছর উপরে বেঁচেছিলেন, কিন্তু সারা জীবন তিনি গরিবদের সেবা শুশ্রূষা এবং তাদের ভালো পথ দেখানোর দিকেই মনোনিবেশ করেছিলেন। আর তিনি জন্মগ্রহণ করেছিলেন চক্রবর্তী পরিবারে, কুলীন ব্রাহ্মণ। 1860-তে জন্মগ্রহণ করেছেন আধুনা বাংলাদেশ ফরিদপুরে, আর পরলোক গমন করেছেন তিনি 1949-এ, সেটি হচ্ছে নোয়াখালীতে। আর এই কৈবল্য ধাম, এই যে আশ্রমটি তিনি তৈরি করেছেন, 3-4 জায়গায় আছে, ম্যাক্সিমাম সব বাংলাদেশে আছে, আর ভারতবর্ষে অনলি যাদবপুরেই আমরা এই কৈবল্য ধামটি পাই। তাই আসুন আপনারা ঠাকুরের দর্শন নিন, প্রণাম করুন, ভক্তি ভরে জয় রাম উচ্চারণ করুন, জয় রাম ঠাকুর উচ্চারণ করুন এবং ভালোভাবে জীবন ধারণ করুন।